আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার আসাম রেসিপি ব্লগ দেখায় জানতে স্বাগতম। আর আমার আজকের রেসিপি হাঁস, একদম দেশি হাঁস। কতটাই সুন্দর দেখতে তো পাচ্ছেন, অনেকটাই সফট, অনেকটাই সুন্দর। আর এই ভাদ্র মাসে তো অনেক সময় হাঁস খেতে পছন্দ করে, আমরাও হাঁস খেতে পছন্দ করি। তার জন্য তো একটা হাঁস নিয়ে আসে তোমাদের ভাইয়া বাজার থেকে। আরও মেহমান আসবে, তা মেহমান কি নিয়ে আসবে, কি কারণে আসবে দেখতে হলে ভিডিওর মাধ্যমে দেখো। আর প্রথমে আমি হাঁসটা ভালো করে কেটে ধুয়ে ভালো করে নিলাম, নিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম মশলা বাটা দিয়ে দিলাম, আদা, গরম মশলা, জিরে মশলা, যা নাগে সে মশলা নাগে আমি দিয়ে ভালো করে মিনিট করে ধুয়ে দেবো 5 মিনিট জন্য। আর হাঁসের মাংসটা মিনিট করে ধুলে কাঁচা পেঁয়াজ দিয়ে অনেকটাই মজার হয়। আর হাঁস তো অনেক জনাই পছন্দ করে, খালি আমরা বলি না। তা হাঁসটা আমার 5 মিনিটের জন্য আমি মিনিট করে ধুয়ে দিয়েছিলাম। এখন আমি দিয়ে দেবো চুলায় বসে, চুলায় মানে গ্যাসে। তা আমি পরে তেল দিয়ে দিলাম, তেল দেওয়ার পর অল্প বেশি পেঁয়াজ দিই নেই, কি হাতে পেঁয়াজ ম্যারিনেট করছি। পেঁয়াজ একটুখানি দিয়ে আমি ভালো করে এখন কষিয়ে নেব তেলের সাহায্যে। আর হাঁসের মাংসটা সবসময় এইভাবে রান্না খাবেন, অনেকটাই মজার হয়। আর এই যে আমার মেহমানের গাড়ি আছে, তো এই যে গাছগুলো নিয়ে যাচ্ছে, গাছগুলো অনেক দূর থেকে নিয়ে যাচ্ছে, কড়াই থেকে জানেন চিপিনাং খাই। আমাদের বাপের বাসা তো চিপিনাং, তো কাকা শ্বশুর তার সাথে যোগাযোগ করে নিয়ে যাচ্ছে। তো অনেকগুলো গাছগুলোর নাম কি জানি না, ডেরেসিনে না কি কয়, কায়ো ডেরেসিনে কয়, কায়ো লাভা কয়। আর গাছগুলো কি করে তাও জানি না। তো আমার পড়ায় হাঁসের মাংসটা হয়েছে, আমি ভাতও বসে দিয়ে দিছি। আর ভাতটাও হতে একটু সময় লাগবে, হাড়ের দিয়েছি তো। আর আমার হাঁসের মাংসটা হচ্ছে বাড়ায়। আর আমার মাংসটা রান্না শেষ এলা নামে নিমু, সায় তো আলাদা ভাড়া নামে নিতে হবে, মেহমানকে দিতে হবে। তার জন্য তো আমি সবগুলো আলাদা ভাড়ায় বেড়ে নিলাম। আর আমার রেসিপি বানাতে অনেক ভালো লাগে, কিন্তু আমার বানাতে ইচ্ছে করে না। তার মানে এত কষ্ট করে ভিডিও করি, তা তোমরা দেখো না, তার জন্যে। আর আমার হাঁসের মাংসগুলো কেরম হয়েছে দেখতে তো পাচ্ছেন, কতটা সুন্দর সফট হয়েছে। আর এই যে গাছগুলো কেরম আমি বগুলো থেকে দেখাচ্ছি, যে কত সুন্দর গাছগুলো, একটা ফুলের গাছের মতন। যে অনেক লোকে বাড়ির এলে সিনারি হিসেবে রাখে, কিন্তু এলে জানি না যে এইভাবে যে কাটবে নেকছে 4 ইঞ্চি 5 ইঞ্চি করি, এলে কুতি যে নিয়ে যায় আমরাও জানি না। কিন্তু এলে একটা হিসেব আছে, 4 ইঞ্চি করি, 4 ইঞ্চি করে কাটার পর ওটা হিসেব করার পরে এলে দেয় পাড়ে, যে কুতি দেয় আমরা জানি না। কিন্তু এলে পাড়ানি মানুষ আছে, তাই নিয়ে যায়। আর কত সুন্দরভাবে কাটছে দেখতেই তো পাচ্ছেন। আর এলে একটা ধরে তো বিজনেস বা ব্যবসা, যে যাই কী করে জানে না, হয়তো নার্সারিত নিয়েও করে কাজ, নার্সারিত ফুলের জন্যে নার্সারিত কী করে। কিন্তু আমাদের এখানে তো এমনি গেলেই হয়। আর কি বলবো, কত সুন্দরভাবে কাটে। আর কাটারও মেশিনটা অনেকটা সুন্দর, দেখতে তো পাচ্ছেন অনেকটা ভালো। আর স্কেলের মতো